হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। দেখতে দেখতে আসলে ছেলে মেয়েগুলো বড়ই হয়ে যায়। আজকে বাইরে বৃষ্টি ছিল। প্রথমে ভাবলাম শাড়ি পরবো না, পরে আবার ভাবলাম না শাড়ি পরি। আমি যখনই শাড়ি পরার সুযোগ পাই তখনই শাড়ি পরি, মিস করি না। কারণ শাড়ি পরতে আমার সবসময় ভালো লাগে। আর আজকে অনেক দিন পর আমাদের চালুস বিলের অনুষ্ঠানে আমি আসছি। এর আগে ২ টো অনুষ্ঠান ছিল। আমি আসতে পারি নাই। কারণ আমরা অন্য অনুষ্ঠান ছিল আমাদের ওখানে যেতে হইছে। সেজন্য আসতে পারি নাই। তো অনেক দিন পর আমার এলাকার মানুষদের সাথে দেখা। তো এসে সবার সাথে একটু হাই হ্যালো করতেছি। আর সুযোগে একটু ভিডিও করতেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকের অনুষ্ঠানটা তুষারদার অনন্যাদির মেয়ের অনুষ্ঠান, অন্নপ্রাশনের অনুষ্ঠান। যদিও বা অন্নপ্রাশনটা আগে হয়ে গেছে, কিন্তু কোনো পার্টি দেওয়া হয় নাই। সেই উপলক্ষে আজকের পার্টিটা তারা আয়োজন করলো। প্রথমে আমার আসার কোনো কথাই ছিল না, আপনাদের দাদা আসবে। পরে ভাবলাম না, আমিও যাই। যেহেতু আমি যদি না যাই তাহলে আমার কাজে মন বসবে না। তো শেষমেশ আমিও চলে আসলাম। আজকের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, এক কোরমা, সালাদ আর কাবাব, চিংড়ি মাছ। আর স্ন্যাকে ছিল এগ রোল। তো প্রথমে আমরা স্ন্যাক নিলাম, তারপর খাবারটা দিয়ে দেওয়া হয়েছে। ও আরেকটা কথা, আজকের অনুষ্ঠানে কিন্তু জুইদি আর অদ্রিদিরা আসতেছে, ওদের ফ্যামিলি। এই প্রথম কোনো অনুষ্ঠান চার্লস বিলের কোনো অনুষ্ঠানে ওনারা অ্যাটেন্ড করছে। আর আজকে অনেক দিন পর আমাদের এরিয়াতে কোনো অনুষ্ঠানে গিয়ে দেখলাম অনেক নতুন ফ্যামিলি আসছে, স্টুডেন্ট আসছে। যেহেতু আমাদেরটা একটা কলেজ কলেজ এরিয়া, তো এখানে স্টুডেন্টের সংখ্যাটা বেশি পরিবারের চেয়ে। তো অনেকে আমি চিনি না, আবার অনেকেই যারা আগেই ছিল তারা জব নিয়ে চলে গেছে। তো অনেককেই আমি চিনি না আসলে। তো এখন ছবি তোলার পালা। মেয়েটা কত শান্তশিষ্ট বাবা আছে, কোনো বিরক্তি নাই, কোনো কিছু নাই। আর ড্রেসটাতে ওকে এত যে কিউট লাগতেছে বলার মতো না। আর সবার কুলে যাচ্ছে। আর এই অনুষ্ঠানটা একটা খোলামেলা পার্কে করা হয়েছে। এটা অনন্যাদের বাসা থেকে খুবই কাছে। আর এই পার্কটা অনেক বড়। এখানে বাচ্চারা এটা খোলামেলা দেখে খুবই আনন্দ, ওরা খেলতেছে। আর এর মধ্যে জুদি আর মাধবধারা চলে আসছে। এ তো এসে একেবারে অবাক, কোথায় আসলাম আমি, খুব চিন্তায় পড়ে গেল। তো ওরা এসে প্রথমে খাওয়া দাওয়া করবে, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। আর পূর্ণা তো সেই শোনার পর থেকে মিথিল দিদি কবে আসবে, মিথিল দিদি কবে আসবে। আর পূর্ণা তো মিথিল দিদিকে পেয়ে খুবই খুশি। অদ্রিকে ক্যামেরাটা দিয়ে দিলাম যেন আমাদেরকে একটু ছবি তুলে নেয়। আর এখন পূর্ণা মিথিল দিদি ছাড়া কিছুই বোঝে না। একটা ডেজার্ট, আর একটা কথা বলে রাখে, অনন্যার হাতের ডেজার্ট কিন্তু খুবই ভালো হয়। আর এখন কেক কাটার পালা। আহারে, মেয়েটা চুপচাপ করে দেখে আসে। আর কেকটা এত সুন্দর ছিল বলার মতো না। যদিও বা খাই নাই, কেমন ছিল জানি না, বাট কেকটা দেখতে খুবই সুন্দর ছিল। তারপর কেক কাটার পর আমরা কিছু ছবি নিলাম। ছবি আবার আমরা অনন্যার বাসায় গিয়ে চা খেলাম। যদিও বা চা খাবার পালা আমার বাসায় ছিল, অনন্যা বললো না আমাদের বাসায় খেতে হবে, সেজন্য আমরা সবাই অনন্যাদের বাসায় গেলাম। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আমার ব্লগটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন, আর সাথে একটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই, আবার দেখা হবে।